হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নতুন মুক্তি পাওয়া ড্রামা ওয়ান হাই স্কুল হিরোসের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবে। ড্রামার শুরুতেই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয় যে কিনা আহত ছিল। এরপর স্ক্রিনে কিছু লেখা ভেসে ওঠে যেখানে বলা হয় দুনিয়াতে অনেক খারাপ মানুষ আছে, এটা একটা সমস্যা কিন্তু বিপ্লব। এটাই হলো আমাদের গল্পের মেইন হিরো উইগিয়ম। দৃশ্য পেছানো হলে উইগিয়মকে দেখা যায় যে একটা স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। ক্লাসরুমের শিক্ষক তাকে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেন এবং ওকে নির্ধারিত সিটে বসতে বলেন। পরে শিক্ষক জানান আগের স্কুলে উইগিয়ম প্রথম স্থান ছিল। এই কথা শুনে ক্লাসের কিছু শিক্ষার্থী অবাক হয়ে বলে, ফার্স্ট প্লেসে থাকা ছেলে কেন আমাদের স্কুলে আসবে? যাই হোক, ক্লাস শেষে উইগিয়ম যখন বাসায় ফিরে আসে তখন তার মা জানতে চায় নতুন স্কুলের প্রথম দিন কেমন কাটলো। উইগিয়ম বলে ভালোই গিয়েছে। সে তার মাকে আরো বলে ওই ওষুধগুলো না খেতে। মায়ের সাথে কথোপকথন শেষে রাতে পড়াশোনায় বসলে তার বাবা তার পাশে এসে দাঁড়ায় এবং তার পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকে। কোনো অঙ্কে ভুল করলে তার বাবা তাকে মাথায় আঘাত করে এবং ঠিকভাবে অঙ্ক করতে বলে। বাবার এই রুক্ষ আচরণ থেকে বোঝা যায় যে তিনি পড়াশোনা নিয়ে কতটা কড়া এবং নিয়ম কানুনে অটল। রাতে ঘুমানোর সময় উইগিয়ম নিজের গলা চেপে ধরেছিল, কিন্তু এর কারণ আমাদেরকে জানানো হয় না। পরের দিন স্কুলে দেখা যায় হংইল নামের বুলি ছেলে একটা সাধারণ ছেলেকে বিরক্ত করছিল। উইগিয়ম এসব দেখেও না দেখার ভান করে নিজের মতো ডেস্কে এসে বসে পড়ে। পরে সে তার ক্যারিয়ার প্ল্যান দেখতে থাকে যেখানে এইম ইন লাইফ ডক্টর লেখা ছিল। এটা আসলে উইগিয়ম লেখেনি, বরং তার বাবা লিখেছে, যা দেখে উইগিয়ম প্রচুর বিরক্ত বোধ করে। এই সময় হংইলের দুষ্টামির কারণে উইগিয়মের টেপ রেকর্ডারটা মাটিতে পড়ে যায়। উইগিয়ম চুপচাপ রেকর্ডারটা তুলে নেয়। ওইদিকে হংইল বুলির এক পর্যায়ে ছেলের মাথায় আঘাত করলে উইগিয়মের তার বাবার আচরণের কথা মনে পড়ে এবং মুহূর্তে এসে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে হংইল রেগে গিয়ে উইগিয়মকে মারধর শুরু করে। উইগিয়ম কিছুই করতে পারে না। হংইলের সঙ্গী তাকে থামানোর চেষ্টা করলে সে থেমে যায় এবং উইগিয়মকে সিটে ফিরে যেতে বলে। ছুটির পর বুলি ছেলের গ্যাং আবারও উইগিয়মকে আটকায়। উইগিয়ম ভদ্রভাবে ওই সময় চিৎকার করে কথা বলার জন্য হংইলের কাছে ক্ষমা চায়, কিন্তু হংইল তার টাকা পয়সা কেড়ে নেয় এবং উইগিয়মের ফোনে তার নম্বর সেভ করে বলে হংইল যখনই কল করবে তখনই যেন সে রিসিভ করে। উইগিয়ম বলে সে সারাদিন পড়াশোনা টিউশন নিয়ে ব্যস্ত থাকে, ফোনে বেশি আসে না। যা শুনে হংইল আবারও উইগিয়মকে মারে, তার কল সময় মতো ধরতে বলে এবং আপাতত চলে যেতে বলে। স্কুল শেষে হংইল উইগিয়মকে মেসেজ দিলে উইগিয়ম রিপ্লাই করে না, যার কারণে পরের দিন হংইল আবারও উইগিয়মকে বিরক্ত করে। এক পর্যায়ে সে উইগিয়মের টেপ রেকর্ডার আর হেডফোন নিয়ে চলে যেতে নিলে উইগিয়ম হংইলকে আটকিয়ে তার কাছে রেকর্ডারটা ফেরত দিতে বলে, কারণ এটা তার কাছে মূল্যবান ছিল। এইসব শুনে হংইল উইগিয়মকে লাথি মেরে চলে যেতে নেয়, কিন্তু উইগিয়ম আবারও হংইলকে আটকিয়ে ভদ্রভাবে রেকর্ডারটা ফেরত দিতে বলে। পরে বিরক্ত হয়ে হংইল টেপ রেকর্ডারটা মাটিতে ফেলে দিয়ে সেটাতে পাড়া দেয় এবং উইগিয়মকে বারবার মাথায় আঘাত করতে থাকে। এবার উইগিয়ম প্রচন্ড রেগে যায় এবং হংইলকে অনেক জোরদার একটা পাঞ্চ মারে। এরপর দুইজনের মধ্যে তুমুল মারামারি লেগে যায়। এইসব দেখে বাকি স্টুডেন্টরা খুবই অবাক হয় এবং চলমান ফাইট সিন উপভোগ করতে থাকে। মারামারির এক পর্যায়ে উইগিয়ম হংইলের গলা চেপে ধরে। তখন সে নিজের কথা মনে করলে হংইলকে ছেড়ে দেয়। পরে সে তার ক্যাসেট নিয়ে যাওয়ার সময় হংইল আবারও পেছন থেকে অ্যাটাক করে, কিন্তু উইগিয়ম তাকে নক আউট করে সিটে গিয়ে বসে পড়ে। ছুটির সময় ইউনগি নামের এক ছেলে উইগিয়মের সাথে কথা বলতে আসে এবং তার ফাইটিং নিয়ে প্রশংসা করে। রাতে বাড়ি ফিরে আসলে উইগিয়মের বাবা তাকে ফ্রেশ হয়ে পড়াশোনা করতে বলে। উইগিয়ম ফ্রেশ হয়ে তার রুমে আসলে ইমাজিনেশনে একজনকে দেখতে পায় যে সম্ভবত তার বড় ভাই ছিল এবং দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তার ভাই তাকে এই হেডফোনটা দিয়েছিল। পরে তার বাবা রুমে আসলে উইগিয়ম পড়তে বসে। পরদিন স্কুলে হংইল আবারও উইগিয়মকে বুলি করা শুরু করে। বাথরুমে হংইলের বন্ধু সুংজুন উইগিয়মকে মারে এবং হাঁটু গেড়ে বসতে বলে। ওই সময় টিচার সেখানে চলে আসলে সুংজুন আর কিছুই করতে পারে না। টিচার ইউনগিকে বলে উইগিয়মকে নিয়ে নার্সের কাছে যেতে। পরে তিনি সুংজুনকে তার মা নিয়ে অপ্রীতিকর কিছু একটা বলে, যা শুনে সুংজুন মনে মনে খুবই রাগ করে। ক্লাসে ফিরে আসলে ইউনগি উইগিয়মকে বলতে থাকে, তুমি আজকে ফাইট ব্যাক করোনি কেন? তুমি তো ফাইটে খুবই ভালো। আমি আগে বক্সিং ক্লাবে ছিলাম, আমার কাছ থেকে সামান্য ট্রেনিং নিলে তুমি আরো ভালো ফাইটার হবে। কিন্তু উইগিয়ম ইউনগির কথায় পাত্তা দেয় না। অফ পিরিয়ডে স্টুডেন্টরা যখন ক্লাস পরিষ্কার করছিল তখন উইগিয়ম তার ব্যাগে রেকর্ডারটা খুঁজে পায় না, কেননা এটা আবারও হংইল নিয়ে গিয়েছিল। রেগে গিয়ে উইগিয়ম হংইলের কাছে রওনা হয়, পিছে পিছে ইউনগিও তার সাথে যায়। এদিকে উইগিয়মের মাকে দেখা যায় যে কিনা একটা রুমের সামনে এসে কান্না করছিল। উইগিয়ম হংইলের কাছে পৌঁছালে দেখা যায় তার রেকর্ডারটা সুংজনের হাতে ছিল। সুংজন ক্যাসেটটা হংইলকে দিয়ে উইগিয়মকে বলে তার সাথে ফাইট করতে। ফাইটে জিততে পারলে সে তার ক্যাসেট ফেরত পাবে, কিন্তু উইগিয়ম শুধু শুধু কারোর সাথে ফাইট করতে চাচ্ছিল না। পরে যখন সুংজুন উইগিয়মকে অ্যাটাক করে তখন উইগিয়মও ফাইট শুরু করে দেয়। উইগিয়ম প্রথমে তো সুংজনের সাথে পেরে উঠছিল না, বরং মার খাচ্ছিল, কিন্তু শেষে উইগিয়ম সুংজুনকে একটা পাঞ্চ মারতে সক্ষম হয়। আর এখানেই ড্রামাটার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই কিমিস।